আলো মাঝি লছি ও বইল বইন আমি করলাম কি। অনেকগুলা লাউ নিয়ে এসেছি, লাউ দিয়ে আজকে রান্না হবে। সাথে কুমড়াও আছে, কাঁচামরিচও আছে, আরও অনেক কিছুই আছে সবজি। যাই হোক, কামের কথায় আসি। আসলে বিদেশের জীবন তো বিদেশের জীবন, এটা বইলেও লাভ নাই, আপনাদের কইলেও আপনারা বুঝবেন না। যারা মনে করেন আমরা সব মেশিন সব কাজ করে ফেলি, তাদেরকে বলি আমরা বাইরেও কাম করি, ঘরেও এসেও কাম করি, আবার খুন্তি দিয়া ছুরি দিয়া সব কিছুই করতে হয় আমাদের। তো আজকে রাতের খাবার রান্না করতে হবে, রান্না করতেছি। লাউ রান্না করলাম, ডাল রান্না করলাম, আর তো দেখতেই পাইতেছেন ভিডিওতে ছোট্ট করে একটু ক্লিপ আপলোড দিলাম। তো বাংলাদেশের শোল মাছ এখানে পাওয়া গেলেও আমরা খাই না, সো জাপানের শোল মাছ বলতে পারেন। জাপানের আরেকটা মাছ আছে, সেটা হচ্ছে ইশিমুচি, এটাকে পোয়া মাছ, বাংলাদেশের পোয়া মাছ বলে। তো ওইটাও আজকে রান্না করছে ফুলকপি দিয়া। রাতে জবরদস্ত একটা খাওয়া হবে ইনশাল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আলো মাঝি লছি ও বইল বইন আমি করলাম কি। অনেকগুলা লাউ নিয়ে এসেছি, লাউ দিয়ে আজকে রান্না হবে। সাথে কুমড়াও আছে, কাঁচামরিচও আছে, আরও অনেক কিছুই আছে সবজি। যাই হোক, কামের কথায় আসি। আসলে বিদেশের জীবন তো বিদেশের জীবন, এটা বইলেও লাভ নাই, আপনাদের কইলেও আপনারা বুঝবেন না। যারা মনে করেন আমরা সব মেশিন সব কাজ করে ফেলি, তাদেরকে বলি আমরা বাইরেও কাম করি, ঘরেও এসেও কাম করি, আবার খুন্তি দিয়া ছুরি দিয়া সব কিছুই করতে হয় আমাদের। তো আজকে রাতের খাবার রান্না করতে হবে, রান্না করতেছি। লাউ রান্না করলাম, ডাল রান্না করলাম, আর তো দেখতেই পাইতেছেন ভিডিওতে ছোট্ট করে একটু ক্লিপ আপলোড দিলাম। তো বাংলাদেশের শোল মাছ এখানে পাওয়া গেলেও আমরা খাই না, সো জাপানের শোল মাছ বলতে পারেন। জাপানের আরেকটা মাছ আছে, সেটা হচ্ছে ইশিমুচি, এটাকে পোয়া মাছ, বাংলাদেশের পোয়া মাছ বলে। তো ওইটাও আজকে রান্না করছে ফুলকপি দিয়া। রাতে জবরদস্ত একটা খাওয়া হবে ইনশাল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আলো মাঝি লছি ও বইল বইন আমি করলাম কি। অনেকগুলা লাউ নিয়ে এসেছি, লাউ দিয়ে আজকে রান্না হবে। সাথে কুমড়াও আছে, কাঁচামরিচও আছে, আরও অনেক